মতোই পোশাক, নিখুঁত ফিলিস্তিনি আরবে স্পষ্ট উচ্চারণে কথা বলা, আচার আচরণ সবই তাদের মতো। মাঙ্কি টুপি কিংবা আরবীয় পাগড়িতে মুখ ঢাকা, চিৎকার করে ইসরায়েল বিরোধী স্লোগান দেয়, কখনো পাথর ছুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর উদ্দেশ্যে। তবে বিক্ষোভ করতে করতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছাকাছি পৌঁছতেই পুরোপুরি বদলে যায় তারা। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জাপটে ধরে আশেপাশের টার্গেটকৃত বিক্ষোভকারীদের। তখন অন্যরা বাধা দিতে এলে জামার ভিতরে থেকে লুকোনো পিস্তল বের করে গুলি ছুড়তে শুরু করে। এমন আচমকা পরিস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিক্ষোভকারীরা। এরপর ইসরায়েলি সেনারা ছুটে এসে গ্রেপ্তার করে নিয়ে যায় তাদের জাপটে ধরা বিক্ষোভকারীদের। অনেকদিন ধরেই ফিলিস্তিনি বিক্ষোভকারীদের গ্রেফতার করতে এমন একদল গুপ্তচর কাজে লাগাচ্ছে ইসরায়েল। সেনাবাহিনীর অধীনে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এদের গড়ে তোলা হয়। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিনের একটি হাসপাতালে অভিযান চালিয়ে আবারও আলোচনায় এসেছে ইসরায়েলি গুপ্তচর বাহিনী মুস্তারিবিন। হাসপাতালে অভিযান চালানো গুপ্তচরেরা কয়েক দশকের চেষ্টায় ফিলিস্তিনি সম্প্রদায়ের সঙ্গে মিশে যায়। মিডল ইস্ট আইতে 30 জানুয়ারি প্রকাশিত রায়হান উদ্দিনের এক প্রতিবেদনে এই বাহিনীর কর্মকাণ্ডের কিছুটা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারো গায়ে চিকিৎসকের পোশাক, কেউ পরেছেন আরব মুসলিমদের লম্বা পাঞ্জাবি, আর কোন নারী হিজাব পরে আছেন। সকলের মুখেই মাস্ক, ঠেলছিলেন হুইল চেয়ার। এভাবে গত 30 জানুয়ারি ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনের ইবনে সিনা হাসপাতালে অভিযান চালিয়েছিলেন ছদ্মবেশী ইসরায়েলি গুপ্তচরেরা। ইসরায়েলের এই গুপ্তচর বাহিনী আরবিতে মুস্তারিবিন নামে পরিচিত, অর্থাৎ যারা আরবদের মতো পোশাক পরেন এবং কাজ করেন। হিব্রু ভাষায় এই বাহিনীকে বলা হয় মিস্তারিভিম। আরবি থেকেই শব্দটির উৎপত্তি। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী, রোগী ও বেসামরিক মানুষের বেশ নিয়ে এই ইসরায়েলি গুপ্তচরেরা হাসপাতালটিতে অভিযান চালিয়ে 3 জন ফিলিস্তিনিকে হত্যা করেন। অভিযানের সময় ইসরায়েলি কর্মকর্তাদের একজন আরবিতে কথা বলেন বলে জানা গিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ভোর 5:30টার দিকে অভিযান চালানো হয়। সময় লাগে মাত্র 10 মিনিট। ইসরায়েলি গুপ্তচরদের ফিলিস্তিনি বেশ নেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ এই বাহিনীর এই ধরনের অভিযানে যুক্ত হওয়ার এটি সর্বশেষ ঘটনা। এই বাহিনীর অস্তিত্বের খোঁজ পাওয়া যায় অনেক আগে, 20 শতাব্দীতে, যখন ফিলিস্তিন ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ছিল। সেই সময় ব্রিটিশ কর্তৃপক্ষ এই অঞ্চলে আরব জনগোষ্ঠীর মধ্যে অনুপ্রবেশ করতে জায়নবাদী মিলিশিয়াদের সঙ্গে কাজ করেছিলেন। মুস্তারিবিনেরা শুধু গ্রেপ্তারি করে না, তারা ফিলিস্তিনিদের গুলি করে হত্যার জন্য কুখ্যাত। 2021 সালের মে মাসে তারা 24 বছর বয়সী ফিলিস্তিনি আহমেদ ফাহাদকে গুলি করে হত্যা করে। তিনি ছিলেন আল আমারির শরণার্থী শিবিরের বাসিন্দা। ফিলিস্তিনের পশ্চিম তীরের শহরে শহরে ইসরায়েলের সামরিক অভিযান ক্রমশ বাড়ছে। এখন প্রায় প্রতিদিনই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে মুস্তারিবিন সদস্যরাও অংশ নিয়ে থাকে। চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে ইসরায়েলি সেনাবাহিনী তুলকারম শহরে 2 দিন অভিযান চালিয়ে 8 ফিলিস্তিনিকে হত্যা করেছিল। তারা বলেছিল সেনাবাহিনী, সীমান্তরক্ষী, মুস্তারিবিন এবং সাধারণ গোয়েন্দা সংস্থাগুলি এই অভিযানে যুক্ত ছিল। নিয়মিত সশস্ত্র বাহিনীর সমর্থিত এই গোপন শাখাগুলি বিক্ষোভের সাধারণ গুপ্তচরদের চেয়ে ভিন্নভাবেই কাজ করে থাকে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।